দিঘি বাঁচাও কমিটির পক্ষ থেকে বিএলআরও অফিস ঘেরাও। আজ তথা মঙ্গলবার গোঘাট ১ নম্বর বিএলআরও অফিস ঘেরাও করা হয়। মূলত বিষয় ভাবাদিঘি নামক দিঘি থেকে পূর্ব রেল ভারত সরকারের নামে ৩.০৮ একর অংশ হয়ে যায়। দিঘি বাঁচাও কমিটির পক্ষ থেকে দাবি করা হয় ভাবাদিঘি নামক দিঘিটি আমাদের গ্রামের যৌথ সম্পত্তি। কি করে রেলের নামে হয়ে যায় এই প্রশ্ন তোলেন। এই বিষয় নিয়ে বিএলআরওর কাছে অর্ডার শিট চাইলে কোনো কর্ণপাত না করার অভিযোগ তোলে। পাশাপাশি বারবার জানালে তাদের অফিস থেকে ফিরিয়ে দেবার অভিযোগও তোলে। আমরা এসেছিলাম যে আমাদের ভাবাদিঘি থেকে নামক দিঘি থেকে পূর্ব রেল ভারত সরকারের নামে যে ৩.০৯ একর যে অংশ কেটে নেওয়া হয়েছে সমস্ত অংশীদারদের কাছ থেকে, সেইটার বিরুদ্ধে আমরা ৭/৮/২০২৪ তারিখে আমরা একটা লিখিত দরখাস্ত বিএলআরওকে দিয়েছিলাম এবং তাতে আরটিআইয়ের রিপোর্টও আমরা উল্লেখ করেছিলাম যে আমাদের কোন অর্ডার শিটের আমাদেরকে দেওয়া হোক, কোন অর্ডার শিটের বলেতে আমাদের দিঘিটাকে আমাদের নাম থেকে রেলের নামে করা হলো। ওরা সেদিন তা এখনও সেটা উত্তর কোনো দিতে পারেনি এবং আজকেও আমরা এসেছিলাম লিখিত দরখাস্ত নিয়ে এবং ওনারা তো এটা কাগজ গ্রহণই করেনি। ওনারা বলছেন যে আমাদের এই ডিপার্টমেন্ট থেকে এটা হয়নি, আমরা এখানে এর তথ্য কিছু দিতে পারবো না। এবং আমরা দেখছি যে ডিজিটালভাবে সমস্ত কেস আমরা দেখতে পাচ্ছি, ভাবাদিঘিতে যে কোনো জমি কেনাবেচা হলে বা অন্যান্য সম্পত্তি কেনাবেচা হলে তার তথ্য সমস্ত ডিজিটালভাবে আমরা পাই, কিন্তু ভাবাদিঘির এই কেসটাতে আমরা কোনো কেস নাম্বারও পাচ্ছি না এবং কোনো অর্ডার শিট তো আমরা পাচ্ছিই না। সেটা লোকাল বিএলআরওর কাছ থেকে এই সমস্ত সংক্রান্ত সব তথ্য পাওয়া যায়। এনারা এটা আমাদেরকে পুরোটাই উড়িয়ে দিচ্ছে যে আমরা এখানে পাওয়া যাবে না, আপনারা এলে কালেক্টরের কাছে যান। আমাদের গোঘাটের সম্পত্তি রেকর্ড হচ্ছে বিএলআরওর কাছে, সেই সম্পত্তির তথ্য কী করে এলে কালেক্টর দিল, এখানে দিচ্ছে না। গাজোয়ারি এরকম এটা জমিটা অধিগ্রহণটাই যে জোর করে নিয়েছে, এটা গ্রামের মানুষকে না জানিয়ে আইনি প্রসেসে হয়নি। এখনও ৫১ জন শরিকের মধ্যে ২৬-২৭ জনের আমাদের কোনো টাকা পয়সা বা যে ক্ষতিপূরণ কেউ নেয়নি। এটা দীর্ঘদিন থেকে ১০ সাল থেকে আদালতে মামলা পেন্ডিং আছে, তার সত্ত্বেও কীভাবে এরকমভাবে এই জমিটা রাতের অন্ধকারে গ্রামবাসীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। নানা রকম প্রশ্নচিহ্ন আছে এবং আমরা সেটা আমাদের যে দাবি সেটা নিয়ে আমরা এসেছিলাম অর্ডার শিটের জন্য, কিন্তু আমাদেরকে এখানে ফিরিয়ে দেওয়া হলো যে দিচ্ছে না। আমরা আইনিভাবে লড়াই হবে আদালতে। আপনার নাম? আমার সুকুমার।